কথা বলেন, কাফের দেশে বা মুসলিম দেশে লেখাপড়ার জন্য যাওয়ার হুকুম কি, এটাই তো? জি শেখ, এটাই এটাই উনি জানতে চাচ্ছেন আর কি। জাযাকাল্লাহ খাইর। মুসলিম দেশে কোন সাবজেক্টের সুন্দর লেখাপড়ার যদি ব্যবস্থা থাকে, তাহলে অমুসলিম দেশে লেখাপড়ার জন্য জায়েজ নয় যাওয়া। কিন্তু যদি দেখা যায় যে যে সাবজেক্টটি আমি পড়বো সেই সাবজেক্টটি মুসলিম দেশে অত সুন্দর লেখাপড়া হয় না, বা সেই সার্টিফিকেট অত মূল্যায়ন হয় না, কিন্তু ওইসব দেশ থেকে যদি সেই সার্টিফিকেটটা নিয়ে আসে, দুনিয়ার সার্টিফিকেট, তাহলে তার মূল্যায়ন হবে, অথবা সেটা আমার বেশি কাজে আসবে, তাহলে জায়েজ। কথা বোঝা গেছে? তাহলে জায়েজ, যেহেতু অস্থায়ী ভাবে যাচ্ছেন। কিন্তু ইসলাম পড়ার জন্য অমুসলিম দেশে যাবেন, এটা জায়েজ নয়। এই মশলা অবশ্যই জানতে হবে। কারণ কোথাও অমুসলিম দেশে ইসলাম শিখার মুসলিম দেশের চাইতে ভালো ব্যবস্থা নেই। সুতরাং ইসলাম পড়ার জন্য আপনি বলি ইউকে তে যাচ্ছি ইসলাম পড়ার জন্য আমি, ওই মুস্তাশিক যারা ওরিয়েন্টিস্ট, ইসলামের শত্রু, ইসলামের বিরুদ্ধে তারা খুঁত বের করার জন্য রাত দিন তারা তাদের ভ্রান্ত গবেষণায় লেগে আছে, তাদের কাছে লেখাপড়ার জন্য যাবেন? হারাম, জায়েজ নয়। ইসলামের যে কোনো বিষয় নিয়ে লেখাপড়ার জন্য কাফের দ্বারস্থ হওয়া জায়েজ নয়। অমুসলিম দেশে যাওয়া জায়েজ নয়। বারাকাল্লাহ ফিক। দুনিয়া পড়ার জন্য যেতে পারেন, কিন্তু যেমনটা বললাম